হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো কালকি থেকে। তো প্রভাসের আপকামিং সিনেমা কালকি, সেই সিনেমাটি পোস্টপন হচ্ছে। সেটি 9 তারিখে আসবে না। এবার শোনা যাচ্ছে এই সিনেমাটি 30 তারিখে আসতে চলেছে। ইয়েস, 30 তারিখে আমরা এই সিনেমাটি থিয়েটারে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই চলে আসবে। 30 তারিখে এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। আজকের পরের ব্যাপারটাও সাউথ থেকে। তো কামাল হাসানের আপকামিং সিনেমা, মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মানে ইন্ডিয়ান 2, শোনা যাচ্ছে এই সিনেমাটি এবার জুন মাসের 14 তারিখে আসতে চলেছে। ইয়েস, জুন মাসের 14 তারিখে আমরা এই সিনেমাটি থিয়েটারে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক, আর বেশি দিন বাকি নেই। ফাইনালি এই সিনেমাটির মানে রিলিজ ডেট জানা গেল। তো জুন মাস 14 তারিখ এই সিনেমাটি আসতে চলেছে। আজকের পরের ব্যাপারটাও আবার সাউথ থেকে। তো রজনীকান্তের আপকামিং সিনেমা ভেট্টাইয়ান, সেই সিনেমাটি ডিরেক্ট করেছে টিজে গেনারওয়েল, যে মানে জয় ভীমের ডিরেক্টর। তো তার সাথে যে রজনীকান্তের আপকামিং সিনেমাটা, সেই সিনেমাটি এবার অক্টোবরের 20 তারিখে রিলিজ হতে চলেছে এই বছরই। ইয়েস, এর অফিসিয়াল রিলিজ ডেট জানানো হয়ে গেছে। তো অক্টোবরের 20 তারিখে আমরা এই সিনেমাটি থিয়েটারে দেখতে পেতে চলেছি। আজকের পরের ব্যাপারটা হলিউড থেকে। তো টয় স্টোরি 5 আসছে। ইয়েস, টয় স্টোরি 5, এবং এই সিনেমাটি আমরা 2026-এর জুন মাসে 19 তারিখে দেখতে পেতে চলেছি। ইয়েস, জুন মাসের 19 তারিখে 2026 আমরা এই সিনেমাটিকে থিয়েটারে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক টয় স্টোরি ফ্র্যাঞ্চাইজের বাকি সিনেমাগুলোর মতো এই সিনেমাটি কতটা হেভি হয় এবং এই সিনেমাটি তার থেকে কতটা আলাদা হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজ পরের ব্যাপারটা সাউথ থেকে। তো নন্দমুরি বালাকৃষ্ণের আপকামিং সিনেমা, যেটাকে ডিরেক্ট করছে ববি গলি। শোনা যাচ্ছে এই সিনেমাটির নাম হতে চলেছে বীরা মাস। ইয়েস, এই সিনেমাটির টাইটেল এটাই হতে চলেছে যে বীরা মাস। কিছুদিন আগে একটা গ্লিমস ছাড়া হয়েছিল, যে গ্লিমসটা খুবই একটা পাওয়ার প্যাক গ্লিমস ছিল। তো শোনা যাচ্ছে এই সিনেমার টাইটেল হতে পারে বীরা মাস। দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজ পরের ব্যাপারটা সাউথ থেকে। শোনা যাচ্ছে হানু রাগাপুরির সাথে প্রভাসের যে সিনেমাটি আসতে চলেছে, সেই সিনেমাটি রাজাকার ব্র্যাকডপের ওপর হতে চলেছে। ইয়েস, এই সিনেমাটি একটি পিরিয়ড অ্যাকশন মুভি হতে চলেছে। এই সিনেমাটি সেট হতে চলেছে মানে 1947-এর আগে, মানে স্বাধীনতার আগে এই সিনেমাটি বেস্ট হতে চলেছে। এটা একটি হিস্টোরিক্যাল পিরিয়ড অ্যাকশন মুভি হতে চলেছে এবং এতে আমরা প্রভাসকে দেখতে পেতে চলেছি। হানু রাগাপুরিকে আপনারা সকলেই জানেন যে সীতারামের মতো সিনেমা করেছেন। তো এরপরে দেখা যাক সেই পিরিয়ড অ্যাকশন মুভিটা প্রভাসকে নিয়ে কেমন করে। এবং শোনা যাচ্ছে এই সিনেমাটি রাজাকার ব্যাকড্রপের ওপর বেস্ট হতে চলেছে এবং 1947-এর আগে, স্বাধীনতার আগে এই সিনেমাটি সেট হতে চলেছে। দেখা যাক সিনেমাটি কেমন হয় এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে। আজকে পরের আপডেটগুলো আমাদের বলিউড থেকে। তো বিএনসিএম মানে বড়ে মেয়ে ছোট মেয়ে এবং ময়দান, সেই দুটো সিনেমার রিলিজ ডেট এবার পিছিয়ে গেছে। ইয়েস, একদিন করে। তো এই সিনেমাগুলি এবার ডাইরেক্ট ঈদের দিনে আসতে চলেছে। তো এবার দেখা যায় একদিন পিছিয়ে এই সিনেমাগুলি কেমন হয়, মানে কেমন বক্স অফিসে আয় করতে পারে। এবং হয়তো আর ঈদের জন্য এই সিনেমাটিকে পিছিয়ে, যেহেতু ঈদ একটা খুব বড় ফেস্টিভ্যাল, সেই জন্য হয়তো সবাই এই সিনেমাটিকে দেখতে যাবে, এই দুটো সিনেমাকে। এরকমভাবেই তারা এই সিনেমা দুটি পিছিয়েছে। তো এবার দেখা যাক এটা তাদের কতটা মানে লাভ হয়। এবং আমাদের বাংলার যে আপকামিং সিনেমা মির্জা, সেটাকেও মানে রিলিজ ডেট পিছিয়ে দেওয়া হয়েছে একদিন। সেই সিনেমাটা এবার ডাইরেক্ট ঈদের দিন আসবে, মানে ঈদের সাথে। তো দেখা যাক এবার তিনটে সিনেমার মধ্যে কোন সিনেমাটা বেশি কালেকশন করে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকে পরের ব্যাপারটা হলিউড থেকে। তো ট্রন লেগেসির পরে ট্রনের সিকুয়েল আসতে চলেছে, ট্রন এরিস। সিনেমাটি এবার অক্টোবরের 10 মানে 2025 সালে রিলিজ হতে চলেছে থিয়েটার। ইয়েস, ডিজনি এটাকে মানে প্রডিউস করবে এবং এই সিনেমাটি আমরা 2025-এর 10 তারিখে অক্টোবর মাসে দেখতে পেতে চলেছি। তো ট্রনের সিকুয়েল আসতে চলেছে। এই সিনেমাটির নাম হলো ট্রন এরিস। আজকে পরের ব্যাপারটা মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা গ্লিমস আজকে কিছুক্ষণ আগেই ছাড়া হয়েছিল, পুষ্পা 2। শোনা যাচ্ছে এবার এই সিনেমাটি আমাদের বাংলাতেও আসতে চলেছে। ইয়েস, বাকি সব ভাষার সাথে সাথে বাংলাতেও এই সিনেমাটিকে রিলিজ করা হবে। এটা একদম এক্সক্লুসিভ আপডেট যে পুষ্পা 2 আমরা বাংলাতেও দেখতে পেতে চলেছি। দেখা যাক বাংলাটা কতটা সুন্দর হয়, বাংলা ডাবিংটা, এটাই দেখার বিষয়। তো পুষ্পা 2 আসতে চলেছে বাংলাতেও, বাকি সব ভাষার সাথে। তবে দেখা যাক বাংলাতে আসলে এই সিনেমাটি কতটা ভালো রেসপন্স পায়। আজকের পরের আপডেটটা মির্জাপুর সিরিজকে নিয়ে। ইয়েস, তো মুন্না ভাইয়াকে আমরা এই সিরিজে দেখতে পাবো না। মির্জাপুর 3-তে আমরা মুন্না ভাইয়াকে দেখতে পাবো না। সেই সিরিজটা থেকে মানে বেরিয়ে গেছে এবং এই সিরিজে আমরা মুন্না ভাইয়ের চরিত্রের জায়গায় অন্য কাউকে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যায় কাকে কাস্ট করা হয় এবং মানে দিব্যেন্দুর জায়গায় অন্য কাকে কাস্ট করলে সিরিজটি কেমন হয়, এটা দেখার বিষয়। কারণ সে যে রোলটা প্লে করেছিল মির্জাপুরে, সেটা একটা আইকনিক ক্যারেক্টার হয়ে গেছিল দিব্যেন্দুর, মানে মুন্না ভাইয়ার ক্যারেক্টারটা। তো এবার শোনা যাচ্ছে সে এই সিরিজে থাকবে না সিজন 3-তে। দেখা যায় তার পরিবর্তে সিজন 3-তে কাকে কাস্ট করা, এটা দেখার বিষয়। দেখা যাক কে নতুন কাকে আমরা দেখতে পাই এই সিরিজে। আজকে পরের ব্যাপারটা আমাদের বাংলা থেকেই। তো খাদানের থার্ড সিকুয়েলে মানে একটা অ্যাকশন সিনের শ্যুট চলবে এবং এই শুটিংটাই আমরা দেবকে সিক্স প্যাক অফ দ্বারা দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা ফাইট সিকোয়েন্স থাকবে এবং সেই ফাইট সিকোয়েন্সে আমরা দেবকে সিক্স প্যাকে দেখতে পেতে চলেছি, এরকম একটা আপডেট এসেছে। তো এবারে দেখা যাক ফাইনালি হয়তো লাস্ট চ্যাম্পে আমরা তাকে সিক্স প্যাকে দেখেছিলাম, তারপরে শোনা যাচ্ছে যে খাদানের একটা সিনে মানে ফাইট সিকোয়েন্সে আমরা তাকে দেখতে পেতে চলেছি সিক্স প্যাকে। দেখা যাক সেটা কতটা সত্যি হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। পরের আপডেট নীতিশ তিওয়ারির আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড প্রজেক্ট মানে রামায়ণা। শোনা যাচ্ছে এই সিনেমাতে আমরা এআর রহমানের পাশাপাশি হ্যান্স জিমারকেও দেখতে পেতে চলেছি মিউজিক দিতে। ইয়েস, হ্যান্স জিমার আপনারা সকলেই জানেন ডিউন 2-তে সেই মিউজিক দিয়েছে এবং তার জন্য সে অনেক অস্কারও পেয়েছে এবং ইনসেপশন আরও অনেক মুভি আছে, গ্ল্যাডিয়েটর, সেই সব মুভিতে মানে মিউজিক দিয়েছে। শোনা যাচ্ছে এবার রামায়ণে সেই এআর রহমানের সাথে মিউজিক দিতে চলেছে। তো এবার দেখা যায় সে যদি এই সিনেমাটাতে মিউজিক দেয়, সত্যি বলছি মানে এর হাইপটা নেক্সট লেভেল হয়ে যাবে। সে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করে,
তার যে মিউজিকের মানে টেস্ট সেটা একটা পুরোই আলাদা এবং তার যে মিউজিক হয় অন্যই লেভেলে। তো এবারে দেখা যাক ফাইনালি এটা পুরোপুরি কনফার্ম হয় নাকি। তো শোনা যাচ্ছে এরকমই যে হ্যান্স জিমার এআর রহমানের সাথে মিউজিক দিতে চলেছে এই সিনেমাতে। দেখা যাক রামায়ণে তার মিউজিকটা কতটা কার্যকর হয়। তো এটা ছিল রামায়ণ থেকে আপডেট। এবং লাস্ট আপডেটটা হলো ক্রু মুভি থেকে। তো ক্রু মুভি ফাইনালি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস 100 কোটি টাকার কালেকশনে চলে গেছে। ইয়েস, 100 কোটি টাকা এই সিনেমাটি কামিয়ে নিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনে। তো এবার দেখা যাক সিনেমাটি বেশ ভালো একটা রেসপন্স পেয়েছে, হিট ট্যাগ পেয়ে গেছে। তো এবার দেখা যাক সুপারহিট হতে পারে নাকি, আর কত কোটি টাকার কালেকশন আনতে পারে এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো এই চলে আছে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনের জন্য বাই।